লোকমান হাকিম বলল, আমার হিকমত দ্বারা, আমার সত্য জ্ঞান দ্বারা আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জ্ঞান তোমার উজির হযরতে খিজির আলাইহিস সালামের ভিতরে দান করেছেন। ওই খিজিরে যদি তুমি এই বিষয়ে জানতে চাও, তুমি স্বতন্ত্র হবে। ডাকা হলো প্রধান নদীর এইদিকে এসো। এবার খিজির আলাইহিস সালাম বলে, হুজুর বলেন কি খেদমত করতে পারি? বলে, হুজুর রে, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই। বলেন হুজুর, কি জানতে চান? বিষয়টা হলো কি এমন জিনিস আছে রে, ওই জিনিসটা খাইলে পরে কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়া যায়। হুজুর বলতেছে, হুজুর এমন কেন ব্যবসা আপনার ভিতরে, এমন কেন মানুষ কোনো খারাপ ধারণা আসেনি? হুজুর আমি যতটুকু জানি আপনি একজন ভালো মানুষ, ভালো একজন বিচারক, ভালো একজন বাদশা, কেন আপনি আল্লাহর হুকুমের বাইরে যাইতে চান? বলেন, আরে না, আমি আল্লাহর হুকুমের বাইরে যাইতে চাই না, আমি চাই আমার মানুষ গুনাহে আমি সুখে রাখতে চাই। হুজুর যদি তাই চান, তাহলে বলে আমি আমার যতটুকু জেনেছি, দেশ থেকে দেশান্তর, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পার হতে 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 অনেক জায়গায় পার দেওয়ার পর একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা পাত্র রয়েছে, ওই পাত্রের ভিতরে কিছু পানি রয়েছে, যেই পানির নাম হলো আবে হায়াত। কি নাম? সবার জবান খোলেন না, জোরে কর, পরে কিন্তু প্রশ্ন করবো, প্যাস খেয়ে যাবে, বুঝে নিন। আবে হায়াত, এই পানি যদি আপনি পান করতে পারেন হুজুর, তাহলে পরে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার আল্লাহ বাঁচায় রাখতে পারে। তবে আমরা যেহেতু মুসলমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ যা ইচ্ছা করতে পারে, আপনার আল্লাহ বাঁচায় রাখতে পারে, দুনিয়া থেকে বের হতে পারে, পারে কিনা? যেমন হযরত ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত না মিত্র? জোরে বল, জীবিত না মৃত? কোন আসমানে আছে? কোন আসমানে? আসমানে রয়েছে, চৌথা আসমানে, কিন্তু উনি কিন্তু মৃত, ওনাকে আল্লাহ উঠাই নিয়েছে, আবার নামাবেন। কোন সময়? না না, হয় নাই, হয় নাই, কিয়ামতের পূর্বে। আবার সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবীর উম্মত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন জমিনে আমাদের সাইয়্যিদ হিসেবে, আমাদের নেতা হিসেবে আসবেন, ঠিক ইমাম সাহেবের পিছনে উনি ইক্তেদা করার জন্য মুক্তাদি হিসেবে আসবেন। কি জন্য আসবেন জানেন? আমার নবী ওই যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত হতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়াটাই কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার ভাইরা বড় বড় নবীরা তারা সবাই বলেছেন যে হে আল্লাহ, ওই নবীরা আমাদের উম্মত বানাই দাও, অথবা ওই নবীর উম্মত আমাদের বানাই দাও। আল্লাহ বলছে আরো দেরি আছে, ওই নবীর আগমন দুনিয়াতে আরো দেরি আছে, যিনি এসেছেন সবার পরে, কিন্তু দুনিয়াতে আগমন করবে সবার পরে। সুবহানাল্লাহ। আজকে যেমন ধরেন আপনাদের যদি মিসাল দেই যে আল্লাহ নবী কিভাবে সবার আগে আসলো, কিভাবে সবার আগে আসলো? উনি দুনিয়াতে সবার পরে প্রেরণ হয়েছে, এরকম প্রশ্ন আসে কি আসে না? এটা আপনি বাস্তবিক যদি বলি, আমার নাম সবার উপরে, যদি এখানে পোস্টারিং হইতো, নাম লেখা হইতো মুফতি মাওলানা আবিদ হাসান বলবলি, এর নিচে ধরেন মাওলানা আনোয়ার হোসেনের নাম উঠলো, এর নিচে মাওলানা আলাউদ্দিন আল আজাদ সাহেবের নাম উঠলো, নাম কয়টা? যেরকম কয়টা নাম? কি নিচে লাগছে, নবু লাগছে? আমার নাম কোথায় লাগছে? উপরে লাগছে। আমি কি সবার পরে এলাম না আগে আসলাম? কথা বুঝুন নাই? আমার নবীর নাম সবার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমার নবীর নাম নিয়েছে। সুবহানাল্লাহ। সবার আগে আমার নবীকে সৃষ্টি করেছেন। কুনতু আদামা বাইনা মাই ওয়া তিন, যখন আদমকে মাটি এবং কাদার মধ্যে কি করে ঘষা মাজা করতেছিলেন, তখন আমার নবী হিসেবে নবী ছিলেন। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার নবীর শান, অন্য নবীর শান বলতেছে, আপনারা সুবহানাল্লাহ বলতেছেন। আমার নবীর শান বললে তো আরো জোরে বলতে হবে, কারণ আমার নবী একমাত্র নবী, যেই নবীর সুপারিশ ছাড়া অন্য নবীরাও জান্নাতে যাইতে পারবে না, আমরা উম্মতেরা জান্নাতে যাইতে পারবো না, কোন ওলিরা জান্নাতে যাইতে পারবে না। যখন আমার নবী সুপারিশ শুরু করবে, এরপরে ওলিদেরকে হুকুম দেওয়া হবে, তোমার সঙ্গে কারা ছিল?
তোমার মুরিদ কারা ছিল, যাও তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তবে এর আগে শাফায়াতের বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আলোচনা অনেক লম্বা, কিন্তু আমি সব করে ছেড়ে দিচ্ছি। শাফায়াতের বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় লাগবে। নবীরা শাফায়াত করবে, ওলিরা শাফায়াত করবে, সিদ্দিকিনরা শাফায়াত করবে, সালেহিনরা শাফায়াত করবে, হাফেজ সাহেব শাফায়াত করবে, কারি সাহেব শাফায়াত করবে, ইমাম সাহেব শাফায়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এক একজনের স্তর এক এক ধরনের। এক একজনের স্তর কি? একজনে শাফায়াত করতে পারবে, একটা ছেলে তার তিনি জান্নাতে হয়ে গেছে, উনি 10 জনকে শাফায়াত করতে পারবে। একজন আমার ভাইরা শহীদ 100 জনকে শাফায়াত করতে পারবে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ যাদেরকে যতটুকু ক্ষমতা দিবে, আমরা আমার নবী বলবেন তুমি তোমার সাথে যারা ছিল, তোমার সঙ্গী যারা ছিল, যারা তোমার কথা শুনেছে, ঠিকঠাক মতো সুন্নাহ অনুযায়ী চলেছে, শরীয়ত ঠিকঠাক মতো পালন করেছে, তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এমন আছে 2 জন জাহান্নামীকে, 2 জন জাহান্নামীকে ডাক দিবে আল্লাহ, এদিকা সর্বপ্রথম হিসাব, এদিকা কি হয়েছে যে তোদেরকে জাহান্নামে পাঠাইলাম, কেমন লাগছে আল্লাহ? পৃথিবী যদি সমস্ত কষ্ট দিতেন আল্লাহ, আমার মনে হয় এর এক অংশ হইতো না। আল্লাহ বলেন না? এখন কেমন লাগতেছে? বলে আল্লাহ এখন অনেক তৃপ্তি লাগতেছে। আল্লাহ বলে যা তাই আবার জাহান্নামে চলে যা। বলা মাত্র 2টা লোক, আগে বলছি 2টা লোক, বলা মাত্র একটা এক দৌড় দিবে। সুবহানাল্লাহ না? বলে তারা পাগলাই দিকায়, এই যে তুই জাহান্নামে ছিলি, তুই বললি এত কষ্ট, তা আমি বলার পর আবার দৌড় দিলি কেন? বলবে আল্লাহ দুনিয়াতে তুমি হুকুম দিয়েছো 5 ওয়াক্ত নামাজের, হাইয়া আলাস সালাহ, নামাজ, আমার নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আর সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম। আল্লাহ কোন হুকুম মানি নাই, কোন হুকুম মানি নাই। ও আল্লাহ একটা হুকুম তুমি আমারে দিছো, যা জাহান্নামে যা, তুমি নিজে হুকুম দিছো, এইটা যদি না মানি আল্লাহ তোমার সঙ্গে বেয়াদবি করা হয়, আল্লাহ তোমার সম্মানে আঘাত লাগবে, আল্লাহ তোমার সম্মানের দিকে তাকে আমি দৌড় দিয়েছি। এটা আখিরি নবীর উম্মতের পাওয়ার মিয়া, অন্য নবীর উম্মত এত বলার সাহস পাবে না। বলবে তাই আমার হুকুম করে তুই দৌড় দিলি, যা তোর মাফ করে দিলাম। আর একটা বলছিল যে জাহান্নামে যা, ও আবার আস্তে আস্তে যাইতেছে, যায় পিছন দিকে তাকায়, যায় পিছন দিকে তাকায়, বলতেছে এইদিকে কি সমস্যা? ও দৌড় দিল দেখছিস? হ্যাঁ আল্লাহ দেখছি। তুই দৌড় দিলি না কেন? তুই তো আমার হুকুম পালন করলি না। বলে আল্লাহ আমি শুনেছি তুমি রহমান রহিম, সুবহানাল্লাহ, তুমি কাদের গাফফার, আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না তোমার গুণগান। আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনেছি তুমি রহমান রহিম, তুমি কাদের গাফফার আল্লাহ, তোমার রহমতের শেষ নাই, তোমার রহিম দার শেষ নাই। আমি বারবার বারবার তাকাই আল্লাহ, না জানি তোমার মায়া আমার জন্য, তোমার জ্ঞানে একটু মায়া হয়, তোমার দিলে একটু দয়া হয়। আল্লাহ তুমি যদি আমার জন্য একটু দয়া করো, এই গুনাহগার উম্মতকে মাফ করে দিতে পারো। আল্লাহ তোমার দয়ার দিকে বারবার বারবার ফিরে তাকায়, তুমি নাকি জলিল জব্বার, কাদের গাফফার, রহমান রহিম। আল্লাহ তোমার দয়ার দিকে বারবার তাকায়, না জানি আমার জন্য একটু মায়া হয়। ও আল্লাহ তোমার মায়ার দিকে আমি বারবার তাকাই দিছি আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই যদি এটাই ভাবিস আমি রহমান রহিম, কাদের গাফফার, আমি আল্লাহ জানলে জানানো, যা 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 তোরে আমি আল্লাহ গফুর রহিম নামের খাতিরে মাফ করে দিলাম, তুইও চলে যান জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ, আল্লাহর দয়া। প্রিয় ভাই আমার, গভীর খেয়াল করেন, এবার এদিকে খেয়াল করেন, এদিক সেদিক মনোযোগ দিলে আলোচনা চেঞ্জ করে। মূল আলোচনা কোন জায়গায় রাখছিলাম কে বলতে পারবেন? মূল আলোচনা কোন জায়গায় কে বলতে পারবেন? বলেন দেখি, বলছিলাম প্রশ্ন করব, একজন বলেন কি আলোচনা করতেছিলাম? মাশাআল্লাহ, মুজাম্জম করবে না, আবে হায়া। এই দেখছেন মোটামুটি আমার ভালোবাসার মানুষ পাচ্ছে, আলহামদুলিল্লাহ। হায়াতের কথা বলতে যে এই জায়গায় আসে, তো আবে হায়াতের পানি অমুক জায়গায় আপনি পাবেন হুজুর, কিন্তু জায়গাটা এতই দূরে
একেবারে শেষ প্রান্তে, পৃথিবীর একবারে শেষ প্রান্তে নির্জন জঙ্গলে পার হয়ে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার পর ওই জায়গায় যেতে হবে, যে জায়গায় খাবার এমন একটা স্থান আছে যে জায়গায় অন্ধকার হয়। কি হয়? অন্ধকার হয়, দুনিয়ার কোনো আলো সেখানে দেখা যায় না, ঢুকতে পারে না। হুজুর আপনি কি সেই জায়গায় যাইতে চান? তখন জুলকারনাইন বলতেছে, শোনো খিজির, তুমি যত যাহাই বলো আমি যেতে রাজি। আমি জানি তুমি সেই খিজির, যে খিজির কোনো খালি জায়গায় মরুভূমির ভিতরে যদি দাঁড়াও, সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতরে গাছ তৈরি হয়ে যায়। কোন অন্ধকার জায়গায় যদি যাও, ওই জায়গা আলোকিত হয়ে যায়। আপনাদের সুবহানাল্লাহ বুঝলাম না, আলোচনাটা একটু জোরে হবে না আসতে হবে? আরো জোরে। আপনাদের আওয়াজ কমে যাবে, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আস্তে করেন, বুঝবে যে আপনারা যাচ্ছেন। মৌলানা সাহেব শেষ করেন, তবে ওখানে কথা বুঝলেন। এখন বলছি, খিজির আলাইহিস সালামের সবচেয়ে বড় গুণাগুণ হচ্ছে উনি যেই জায়গার মধ্যে ঘাস নাই, মরুভূমি, যেই জায়গার মধ্যে কোনো বনজঙ্গল নাই, যেই জায়গার মধ্যে কিচ্ছু থেকে কিচ্ছু জন্মায় না, খিজির আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সবুজ শ্যামলে ভরপুর হয়ে যায়। এবার বললো তোমাকে দরকার, আর রাস্তাটা চিনাবে কে? হাকিম, লোকমান হাকিম বন্ধু, ও হিকমত করে রাস্তা চিনাবে। সুবহানাল্লাহ। আবার লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে আপনাদের মূল আলোচনা শোনায় দে। হযরতে জুলকারনাইন লোকমান আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেল। মশক ভরা পানি, খাবার দাবার নিয়ে, অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে যায়। আবে হায়াতের কাছে যাবে, আবে হায়াতের পানি খায় অমরত্ব লাভ করবে। লম্বা লম্বা রাস্তা। জুলকারনাইন একা উঠতে পারে, একা যাইতে পারে, কিন্তু আমার ভাইরা খিজির আলাইহিস সালামকে সঙ্গে নিতে হবে, লোকমান আলাইহিস সালামকেও সঙ্গে নিতে হবে, এবং তার সৈন্য সামন্ত যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় এই জন্য সৈন্য সামন্ত নিতে হবে। এই জন্য তারা ওই তথ্যে সুলাইমান, ওই যে উদাহরণ যে তথ্যটা, ওই যে স্পেশাল পাওয়ার, ওই পাওয়ার ব্যবহার না করে হেঁটে 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 রওনা হয়ে গেল। লম্বা পথ, অনেক সাগর পার হওয়ার পর দেখতে পাইবে একটা গ্রাম। ওই গ্রামের ভিতরে কোনো মানুষ নাই। আমার ভাইরা জুলকারনাইন যায়, দেখে গ্রামের যেই দিকে ঢুকে ঘরের ভিতরে শুধু সোনা দানা, করে কোনো এত সোনা দানা, কিন্তু কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, বাড়ি ঘর ঘোরা এলোমেলো ভাঙ্গা চোরা হয়ে আছে। জুলকারনাইন ডাক দিল, কে আসো? আমি বর্তমান সময়ের বাদশাহ জুলকারনাইন বলতেছি, এই এলাকার মধ্যে তোমরা কি আছো? জলদি করে চলে আসো। আমি জুলকারনাইন ডাকতেছি, জলদি করে চলে আসো। নবীর কথা শোনা, কণ্ঠ শোনার পর কিছু লোক তারা চুপটি মারছিল, দৌড়ে আসলো। হায় হায়, কেমন যেন মনে একটু সাহস পায়। এবার দৌড়ে আসে, হুজুর আমি জানি আপনি জুলকারনাইন, আপনি বর্তমান জামানার একজন নবী। হুজুর বড় বিপদের মধ্যে আছি রে। কি বিপদে আছে বলো? তোমাদের ঘরে এত সোনা দানা থাকার পর কেন তোমরা এত বিপদে? যদি খুলিয়া বলো, বলে হুজুর বলতে পারি, তবে আমাদেরকে আপনি সাহায্য করবেন, কথা দেন। আপনি যদি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, বলেন, আমরা আমাদের দুঃখের কথাগুলো আপনার কাছে বলবো। তা আমাদের বলা যাবে না। যদি বলি আমরা মারা পড়বো, জীবন নিয়ে বাঁচতে পারবো না। কেন? কে তোমাদের মারবে? আমি হলাম তোমাদের বাদশাহ। বলো বলো, আমি আমার জীবন হলো তোমাদের সহযোগিতা করবো। আরে কেউ বুঝিতে পারে আমারে আল্লাহ তাআলার খেলা, ওভাবে কামেল পীরের খেলা। ঘটনাটা দেখেন কি বলছে। বলো হুজুর আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে বলবো। আচ্ছা বলো, আমি তোমাদের সাহায্য করবো, নিজেদের জীবন যদি দিতে হয় দিব, তারপরে সাহায্য করবো। বলো হুজুর, এত বড় কাজ, এত বড় বড় গাছ, বিশাল দানবের মতো যারা, তাদের এদের নাম হলো ইয়াজিজ এবং ইয়াজুজ এবং মাজুজ। জোরে দুইটা নাম বলছে কি নাম? একসাথে বলেন, ইয়াজুজ এবং
মাজুস, এই ইয়াজুজ এবং মাজুস এই গোত্রগুলা আমাদেরকে আমাদের সমস্ত ফসলাদি খেয়ে ফেলছে। আমাদের যত খাবার ছিল সমস্ত খাবার তারা নষ্ট করে ফেলছে, খেয়ে ফেলছে। হুজুর প্রতিদিন আসেন একটা গ্রামের খাবার খেয়ে ফেলে, আহারে বিশাল দানবের মতো যাহা পায় তাহা খেয়ে ফেলে। আমাদের গরু বাছুর গুলা সবকিছু খেয়ে ফেলে, আমাদের যত পশু পাখি গুলো আছে সব তারা খেয়ে ফেলে। এই ইয়াজুজ মাজুজ এত বড় দেহের অধিকারী হুজুর, তারা প্রতিদিন আমার ভাইয়েরা যখন সন্ধ্যা খনি আসে বিকাল বেলা তারা নেমে পড়ে। হুজুর সময় বেশি নাই, কিছুক্ষণের মধ্যে তারা নেমে পড়বে, আমাদের সবকিছু শেষ করে ফেলবে। হুজুর আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের একটি বাঁচান। প্রতিদিন একটা গ্রাম করে ধরে, একটা গ্রামকে শেষ করে দিয়ে তস্তস করে দিয়ে যায়। হুজুর আমরা বড় বিপদে আছি। জুলকারনাইন মনে মনে চিন্তা করে, হয় হায় আল্লাহ আমার সাম্রাজ্য বানাই দিল, আমার বাদশা বানাই দিল, অথচ আমি আমার এই রাজ্যের খবর রাখি না, আমি কেমন বাদশা হলাম। কান্দে আর বলে, শোনো আমি কোরআনের ঘটনা বলতেছি, কোরআনুল কারীমের ঘটনা বলতেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের ভিতরে এই ঘটনা আসছে আমার ভাইরা। এবার জুলকারনাইন বলতেছে, আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের সহযোগিতা করব। বলে হুজুর যদি করেন আপনাদেরকে যত টাকা লাগে আমরা আমাদের সব স্বর্ণগণ্য সব দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব। ওই ইয়াজুজ মাজুজ যাদের ঘরে অ্যাটাক দিত, যেই গ্রামের ভিতরে অ্যাটাক দিত, এই মানুষগুলা ছিল আমার ভাইরা খুবই অলস জাতি, খুবই অলস। অলস বুঝেননি? অলস, কাজ করতে চায় না। জুলকারনাইন লুকমান হাকিম এবং খিজির আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করে বুঝতে পারলেন এই এলাকার মানুষগুলো খুব অলস, এই জন্য ইয়াজুজ মাজুজ সুযোগ পেয়েছে। কিন্তু মারামারি যদি হয় ইয়াজুজের মাজুজের সঙ্গে তারা পারবে না। কি করা যায় হুজুর? এইভাবে এইটা করেন। জুলকারনাইন বলতেছেন, তোমাদেরকে আমি এখানে ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার একটা রাস্তা তৈরি করে দিব, কিন্তু শর্ত হলো একটা। জোরে কোন কয়টা? আর এরকম কয়টা? শর্ত হলো একটা, তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, বড় বড় পাথর আমাকে এনে দিতে হবে। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার পাথর এনে দিতে পারো, জুলকারনাইনকে আল্লাহ তো খবর দিয়েছিলেন, জুলকারনাইন পাথর ধরার সঙ্গে সঙ্গে ইস্পাতের মতো গলে যাইতো। জোরে বলেন গাড়ি চলে চলে, ঘাসের গাড়ি ঘাসে চলে, বিনা তেলে চালা গাড়ি, বিনা তেলে চালা গাড়ি, নবী শোনায় বাধ্য হয়ে কোন পথ না পেরে মানুষজন সবাই রেডি হয়ে গেল। হুজুর ঠিক আছে, যান বাঁচানো তো ফরজ, আমরা কাজ করতে রাজি। এলাকার সমস্ত মানুষ পাথর দিতে শুরু করলো। আর ইয়াজুজ মাজুজ আসার একটাই মাত্র রাস্তা ছিল। তারা এত বড় দেহ ছিল, চতুর্দিকে আগে বলছে পানি আর পানি, নদী আর নদী, চতুর্দিকে নদী। ওই একটা গুহা থেকে ইয়াজুজ মাজুজ যখন আসে একটাই মাত্র রাস্তা, ওই রাস্তা দিয়ে তারা আসে যে কোনো একটা গ্রামের ভিতরে ঢুকে ঢুকে গ্রামটাকে তছনছ করে ফেলে। ওই রাস্তার সামনে আমার ভাইরা জুলকারনাইন দাঁড়িয়ে বলল, জলদি করে আসো। একটা একটা করে পাথর দেয়, সীসা দিয়ে পাথরটাকে উঠিয়ে উঁচু করে দেওয়া হলো। ইয়াজুজ মাজুজ যতটা লম্বা তার চাইতে বড় করে দেওয়া হলো। চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এত সুন্দরভাবে সীসা দিয়ে পাথর দিয়ে ইস্পাত সহকারী আবার আরেক গ্রাম করে দিল। ইয়াজুজ মাজুজ যখন সন্ধ্যা রাত্রি এই জায়গার মধ্যে পৌঁছবে, এসে দেখে তার যেই পথ দিয়ে আসবে ওই পথটা কে যেন দেওয়ালে আটকে দিয়েছে। সব ক্ষমতার মালিক কে? হায় হায়, যদি চিন্তা করেন এখন আমরা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির কাজ করে সব মেশিন দিয়ে করে, ঢালাই করে মেশিন দিয়ে বিল্লা দেওয়া হয়ে যায় কিনা? কিন্তু আপনি মক্কা মদিনার দিকে তাকান, মিশরের দিকে তাকান, কি সুন্দর ভাবে তারা নকশা করে আমার ভাইরা রাসূলের যুগে নবীদের যুগে তারা যে কারুকার্য করেছে, এখন বর্তমান আধুনিকের যুগে এই কাজগুলা কেউ করতে পারে? হায় হায়, তাদের চিন্তা ধারণা, তাদের ধ্যান ধারণা, তাদের কর্ম ছিল অন্য ধরনের। কত বড় বড় ছিল পাহাড়ের টুকরা গোলা,
পাথরের টুকরাগুলো যদি আপনি দেখেন বুঝতে পারবেন তাদের আকৃতি কত বড় ছিল। আদম আলাইহিস সালামের যেই বিশাল বডির দেহ যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝবেন কি পরিমাণ মানুষ লম্বা ছিল। প্রিয় ভাইয়ের আমার, তখন ইয়াজুজ মাজুজ এখানে দেখলো এখানে দেওয়াল দেওয়া হয়ে গেছে। আগেই বলেছি ওদের বিশাল বিশাল দাঁত, লম্বা জিহ্বা, জিহ্বা দিয়ে চেটে 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 ওরা দেওয়াল প্রায় ক্ষয় করে ফেলতেছে। আরেকটু আরেকটু যদি ক্ষয় করে নিচের দিকে পড়ে, ক্ষয় করে নিচের দিকে পড়ে, আর একটু যদি ক্ষয় করে তবে ওরা দেওয়াল টপকাইয়া ওই পারে যাইতে পারে। এমন একটা পর্যায়ে যখন এসে যায় ওরা সবার শরীরের ভিতরে সন্ধ্যা নেমে আসে, রাত্র হয়ে যায়, ক্লান্তি হয়ে যায়। আর ক্লান্তি এসে যাওয়ার কারণে তারা আবার ফিরত চলে যায় গুহার মধ্যে। এভাবেই কিতাবের ভিতরে আসছে কিয়ামত পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। কিয়ামতের আগে যখন আমার ভাইরা ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল আগমন করবে, দাজ্জালের পর এই সেই ভয়াবহ ইয়াজুজ এবং মাজুজ তারা আবার দুনিয়াতে আগমন করবে। কিভাবে আগমন করবে? ওই চাটতে থাকবে চাটতে থাকবে চাটতে থাকবে, চেপে 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 প্রায় শেষ হয়ে যাবে। ওই মুহূর্তে তারা হয়রান হয়ে যায়, কিন্তু আজকে তারা বলবে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আবার করব। সুবহানাল্লাহ। এই যে যখন ইনশাআল্লাহ বলবে, এই ইনশাআল্লাহ বলার ফলশ্রুতিতে বলার কারণে এই দেওয়াল আর উঁচা হবে না। যতটুকু তারা চেটে থেমে দিয়েছে ওই পর্যন্ত থেমে যাবে, আর কি হবে না, উপর দিকে যাবে না, অটোমেটিক ওরকম হবে না, অটো সেটআপের মতো আগের মতো হয়ে যাবে না, যেটা প্রতিদিন হইতো। এবং আগামীকালকে সে বাকিটা তারা চেপে ভেঙে ফেলবে এবং তারা দুনিয়াতে নামবে, সমস্ত ফসলাদি খেয়ে ফেলবে, সমস্ত মানুষকে মেরে ফেলবে, সমস্ত মানুষদের ধন সম্পদ লুটপুট করে খেয়ে ফেলবে। এত বড় একটা সমুদ্রের বাড়ি তাদের এত তৃষ্ণা লাগবে, একটা সমুদ্রের বাড়ি তারা এক নিমিষে খেয়ে ফেলবে। প্রিয় বন্ধুরা আমার, আমি আমার মূল আলোচনায় করি, অনেক সময় হয়ে গেছে, বেশি সময় নেব না। আর 10 মিনিট আপনারা থাকবেন, থাকবেন? কারা কারা থাকবেন না হাত তুলেন তো। এই যে শেষ, আর পরীক্ষা করব না। আমি 3 বার পরীক্ষা করি, কিন্তু যেহেতু কারেন্ট ছিল না এই জন্য 3 বার হয় নাই, মোট 3 বার হয়ে গেল। কারেন্ট ছিল না ওইটা গোনার ভিতরে না। আমি প্রত্যেকটা ওয়াজে মানুষকে অ্যাটেনশন করার জন্য 3 বার পরীক্ষা করি। আপনারা মোটামুটি সবাই অ্যাটেনশন, আমাদের আবেগী ভাইরাও হাত তুলছে, আল্লাহ পাক সকলকে কবুল করে দিবেন। এখন বলবেন যে মনে সাহেব তারা হাত তুলে খালি তাদের জন্যই দোয়া করেন, আমরা তো বুঝছি শুনে হাত তুলি না, আমাদের জন্য দোয়া করবেন না, এমন ঠেডা মানুষ আছে না নাই? আমি বলবো ভাই আপনারা তো আমার পড়া কাস্টমার, পরামর্শ নেই, আপনারা তো রাইট, আমরা তো আবেগী, ভুলে যেতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। কথা বুঝেন নাই? কোন জায়গা থেকে কোথায় গেছে খেয়াল নাই, বুঝছেন নি? ওরকম দিয়ে একজন মুসল্লি আছে না নাই? এরকম ঝুঁকে মাতাল, কিন্তু তাদের ভিতরে আল্লাহ পাক এমন আবেগ দিয়েছে, ওই আবেগের কারণে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আর যারা বুঝে শুনে করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্টই জানেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক সহজ, তাদের জন্য আল্লাহ পাক সহজ, তাদের জন্য আল্লাহ পাক নিরাপদ রাখুক। সবাইকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আমিন। আজকের মাহফিলের খাতিরে যাদের মনে আসে আল্লাহ পাক কবুল করে, আমিন। আল্লাহ পাক যাদের ভাই ব্রাদার ছেলে সন্তান বিদেশের জমিনে আজকের এই মাহফিলের খাতিরে সকলকে আল্লাহ পাক কুওয়াতের গেল্লায় দায়রাবন্দি করে রাখুন, জোরে বলুন আমিন। সকল ভাই বোনদের কামারুজের মধ্যে বরকত বাড়ায় যায়, জোরে বলুন আমিন। যারা অসুস্থ শরীর নিয়েও, অনেক মুরব্বী বাবা দেখতেছি অসুস্থ, কিন্তু তারপরে বসে আছে মহব্বত করে নবীদের আলোচনা শোনার জন্য, নবীর মহব্বতে বসে আছে, ওদের আল্লাহদের জীবনী শোনার জন্য, আমি মিসকিনের কথাতে শোনার জন্য যারা বসে আছে, আল্লাহ সকলকে মাফ করে দেয়, জোরে বলুন আমিন। সকলকে সুস্থতা দান করুন, আরো জোরে বলুন আমিন। যুবক ভাইরা যারা পড়াশোনা করে আল্লাহ পাক তাদের জেহেল শক্তি বাড়িয়ে দেয়, জোরে বলুন আমিন। এই জন্য বললাম 10 মিনিট থাকবেন তো আপনারা সবাই, আল্লাহ পাক সকলকে কবুল করে, জোরে বলুন আমিন। এরা অনেক পথ পাড়ি দিল, আমি লম্বা আলোচনা না করি। ওই জুলকারনাইন পাহাড় দেওয়ার পরে তাদেরকে বললো তোমাদের কাছে কোনো হাদিয়া লাগবে না, তোমাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা যে কাজ করছো এইভাবে তোমরা কাজ করে যাবা, সুবহানাল্লাহ। তাহলে পরে তোমাদের কোনো বিপদ আসবে না, তোমরা কোনো জায়গায় বিপদের মধ্যে পড়বা না, বালামদের মধ্যে পড়বা না। সবাই ধোঁকা দিতে পারে, কর্ম তোমাদের ধোঁকা দিবে না। কথা বুঝতে পারছেন? এখান থেকে ওই গ্রাম পার হয়ে আবার 7 সমুদ্র পাড়ি দিয়ে যাইতেছে, জঙ্গলের মধ্যে যাইতেছে। লম্বা আলোচনা বললেই কথা চলে আসে, যেহেতু 10 মিনিটই শেষ করব। এক জাতির
এরকম এক জাতের প্রজাতি পাইল যার অর্ধেক হচ্ছে মানুষ, অর্ধেক হচ্ছে আমার ভাইরা প্রাণী, অর্থাৎ নিচের অংশ প্রাণী, ধরেন এক্সাম্পল হচ্ছে বাঘ, সিংহ, হরিণ, উপরের অংশ মানুষের চেহারা। আপনারা বর্তমানে সিনেমার মধ্যে দেখেন এরকম, আমাদের সামনে অনেক এআই দিয়ে ভিডিও বানানো হয়, ঘন ঘন আমাদের সামনে আসে না ভাই? এগুলো সব এআর কারসাজি, কিন্তু এগুলো আসলে ছিল জুলকারনাইনের যুগে, খিজির আলাইহিস সালাম ওই আবে হায়াতের যুগের এই ঘটনাগুলো তুলতে যা এআই দিয়ে ওরা এটা কাল্পনিক ভাবে বানাইছে। কাল্পনিক, সত্য না, এটা বিশ্বাস করা যাবে না, ওরা বিশ্বাস করা যাবে না। তবে ওইভাবে ঘটনা আসছে যে অর্ধেক হচ্ছে মানে প্রাণী, পশু অথবা বিভিন্ন ধরনের জন্তু, আর উপরের অংশ হচ্ছে মানুষ। এই জাতির মানুষেরা তারা বলতেছিল হুজুর আমাদের সহযোগিতা করেন। লম্বা ঘটনা, পরে জুলকারনাইন তাদেরকে সহযোগিতা করলেন। ওখান থেকে আবার লম্বা সফর করে চলে গেলেন, যাইতে 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 একবারে শেষ সীমায় ওই গুহার মধ্যে, যেই গুহার মধ্যে কোনো আলো ঢুকে না, মনে আছে না? ওই গুহার মধ্যে ঢুকে গেলেন। কিন্তু গুহার মধ্যে ঢুকবেন তো ঢুকবেন, কে আগে ঢুকবেন নাম বলেন? মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভাই না জোরে নারায়ে রিসালাত, মারহাবা। খিজির আলাইহিস সালাম ঢুকবে আগে। কেন ঢুকবে? কারণ উনি অন্ধকারে ঢুকলে কি হয়? সমস্যা মানে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি যেখানে পাড়া দিবে ওই পর্যন্ত আমরা ম্যানুয়ালি অনেক দৃশ্য দেখি যে এইভাবে পাড়া দিতেছে, সাদা থেকে কালার হয়ে যাচ্ছে, এরকম অনেক ভিডিও দেখি না? ঠিক ওরকম ভাবে সাদা থেকে ঢোকা পাড়া দেওয়া মাত্র অন্ধকার থেকে সবুজ হয়ে যাবে, অর্থাৎ যতটুকুনি পাড়া দেবে অতটুকু সবুজ হয়ে যাচ্ছে, আলোকিত হয়ে যাচ্ছে। তো যাইতে যাইতে গুহা পার হয়ে যাচ্ছে প্রায়, ঠিক ওই মুহূর্তে একটা পাড়া দিয়েছে, পাড়ার মধ্যে দোয়াতে গুহা একবারে নিচের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না? নিচের মধ্যে কে পড়লো? খিজির আলাইহিস সালাম। পিছনে যে কারা আছে? বাদশাহ দর, বাদশাহ জুলকারনাইন, লুকমান হাকিম, তারা রয়েছে, সবাই আছে। লুকমান হাকিম হিকমত পিছন থেকে বলতেছে এমনি এমনি যাবে, আর মাঝখানে রয়েছে জুলকারনাইন, সামনে রয়েছে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম পড়ে গেছে কোথায়? নিচের মধ্যে পড়ে গেছে। কারণ উনি তো সব জায়গায় দেখতেছে না, পাড়া দেওয়া মাত্র না পরিষ্কার হয়ে যায়, সবুজ হয়ে যায়, নিচে পড়ে গেছে। নিচে পড়া মাত্র উনি দেখতেছেন নিচে কোথাও বেশি পড়ে নাই, অর্থাৎ মসজিদের উপর থেকে পড়ে নিচে পড়ছে, এমন একটা জায়গা। এবং তাকায় দেখে ওই দিকে একটা গাছ দেখা যাচ্ছে। লম্বা পথ সফর দেওয়ার কারণে তার অনেক তৃষ্ণা লেগে গেছে। উনি চতুর্দিকে পানি খুঁজতেছে, পারতেছে না। ভাবতেছে তাহলে গাছের নিচে একটু জায়গা জিরায়, গাছের নিচে ঠান্ডা বট গাছের মতো অথবা বড় পাতা আছে, এরকম বড় গাছের নিচে দাঁড়াইলে পরে গরম লাগে না বাতাস লাগে? গরম লাগে না ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে। উনি একটু জিরানোর জন্য গাছের নিচে গেছে। গাছের নিচে বসার পরে দেখতেছেন গাছের ওই পাশে অথবা গাছের একটু আশেপাশেই একটা কুয়া রয়েছে। কি রয়েছে? কুয়া রয়েছে। কুয়ার মধ্যে পানি রয়েছে। উনি কোনো কিছু না ভেবে পানি খেয়ে রয়েছে। পানি খেয়ে উনি আবার শুয়ে পড়েছে। এইদিকে যে বাদশা যারা আছে ওনারা তো বললো খিজির গেল কোথায়? গেল তো গেল কোথায়? অন্য ওখানে পাড়া দিয়েছে, পাড়া অন্য তো অন্ধকারে, অন্য পাড়া দিয়েছে কোথায়? অন্ধকারে দেখতেছে না। সামনে একটু আগানোর পর গুহার পথ শেষ। গুহার পথ শেষ হওয়ার পরে উনি দেখতেছেন যে খিজির আলাইহিস সালাম ওই যে কোথায় একটা গাছ ওই জায়গার মধ্যে আছে, অথবা মতান্তর এরকম আছে। খিজির আলাইহিস সালাম ওখানে পানি খাওয়ার পর পিছন দিকে আসলো, পিছন দিকে আইসে দেখতেছে দেখি আমার ভাই ব্রাদাররা কই গেল, আমার মনিবরা কই গেল। পিছনে আসার পর কয়েক কাইক পার হওয়ার পর হয়তো আনুমানিক 2-1 মিনিট এরকম পথে পিছনে আসার পর জুলকারনাইনকে পেয়ে গেল, লুকমান হাকিমকে পেয়ে গেল। আমি সুর দিচ্ছি না, মূল কথা বলে দিচ্ছি। এরপর বললো হুজুর আসেন, আর বেশি দূরে নাই। লুকমান হাকিম বলতেছে আমার হিকমত দ্বারা আমি দেখতে পাই এখান থেকে 2-3 মিনিটের ভিতরেই আবে হায়াতের পানির অংশ, আবে হায়াতের সেই স্থানটা আমি দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এবার বললো তাহলে কোন দিকে যাব? লুকমান হাকিম বলতেছে সোজা যাবো। খিজির আলাইহিস সালাম বললেন আমি তো সোজাই গিয়েছিলাম, আসেন সঙ্গে তাড়াতাড়ি চলেন, আমি একটা গাছের নিচে একটা কুয়া দেখেছি। লুকমান হাকিম বলতেছে ওই কুয়াটাই হবে আবে হায়াতের পানি, কারণ এই জায়গার মধ্যে জনসমুদ্রহীন কোনো গাছ নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র একটা গাছ। ওই গাছের সামনে কুয়া, কোনো বাড়ি ঘর নাই। তুমি কি বুঝতে পারো না এটা হলো আবে হায়াতের কুয়া? জোরে বলেন আল্লাহু আকবার। জুলকারনাইন বলল ভাই দৌড়
দেরি করিস না, তাড়াতাড়ি করে নিয়ে। এইবার যখন খিজির আলাইহিস সালাম সামনে গেছে, ওই ঠিক গাছের ওই বরাবর গেছে, দেখে গাছ, আমার ভাইরা যেই জায়গার মধ্যে গাছ রয়েছে ওই জায়গার মধ্যে কুয়া রয়েছে, কিন্তু কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি সব শুকায় দিয়েছেন কে? হাই 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 হাই। এই জন্যই কথা আছে, চাইলে কে হোক পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ধারে, তোমায় ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে আমার আল্লাহ তাআলার খেলা, ও ভবে দয়াল মাওলার খেলা। জুলকারনাইন কান্দে, লোকমান হাকিম বলে, ভাই এই জায়গার মধ্যে বন্ধু, এই জায়গার মধ্যে এই কুয়া ছিল, এই কুয়ার মধ্যে পানি ছিল। এই খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হুজুর, এই জায়গার মধ্যে কুয়া ছিল, এই কুয়ার মধ্যে আমি পানি খেয়েছি, অনেক পানি ছিল, আমি তো কিঞ্চিত পরিমাণ পানি খেয়েছি। এবার হেকমত আমার ভাইরা লোকমান হাকিম বলতেছে, হুজুর আপনার কপালে এই পানি নাই, এই পানি যার কপালে সেই খেয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যার কপালে যা সেই তাই পানি। হুজুর মন খারাপ করবেন না, আল্লাহ তো এটাই চাই, চলেন ফিরে যায়। এবার রাতের বেলা জুলকারনাইন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, বলে জুলকারনাইন, জিবরাইল আমিন খবর পাঠায় দেয়, এ জুলকারনাইন তুমি কি করতে গেছিলে জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতটুকু হাত দিয়েছে এটা হলো তোমার জন্য মঙ্গল, তোমার জন্য মঙ্গল। তুমি যে আবি হায়াতের পানি খাইতে চাইছিলা, এটা খাইলে আল্লাহর সঙ্গে তোমার নাফরমানি করা হইতো, আল্লাহর সঙ্গে তোমার নাফরমানি করা হইতো। আমি যারে দরকার তারে খাওয়াইছি, আমি যারে দরকার না তারে খাওয়াই না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় জুলকারনাইন লজ্জিত হয়ে গেল, আল্লাহর দরবারে বলতে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তুমি আমার সব নিয়ামত দিয়েছো, কিন্তু আমার ভিতরে আমি মানুষকে খেদমত করার জন্য লিপ্সা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমি আমার বোঝার বাকি ছিল রে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন দরকার তেমন রাখবে, আল্লাহই তো সর্বদাতা সর্বক্ষমাশীল, আল্লাহই তো তার বান্দার জন্য দয়াশীল। আল্লাহু আকবার। এটা হলো লোকমান আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা, যার জন্য লক্ষ লক্ষ নবী আসলো, কিন্তু খিজির আলাইহিস সালাম দেখা যায় তখনও পর্যন্ত জীবিত ছিল। সুবহানাল্লাহ। জীবিত ছিল তো ছিল, এখনো পর্যন্ত যে খিজির আলাইহিস সালাম মৃত হয়েছে অথবা ইন্তেকাল করেছে এমন কোন রিওয়ায়াত নাই, এমন কোন কি রিওয়ায়াত নাই। আর যখন আমরা অনেকে পানির মধ্যে এইটা দেয় সেইটা দেয়, খিজির আলাইহিস সালামকে উপলক্ষ করে দেয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানি, মাছ, স্থলভাগে জলভাগে যত যা আছে সবকিছুর মালিক বানাই দিয়েছে খিজির আলাইহিস সালামকে। এই জন্য অনেক মহিলা, অনেক পুরুষ মা আমার ভাইরা পানির মধ্যে ওই কি দেয়, ভোগ দেয়, বিভিন্ন ধরনের খাবার দেয়। আপনাদের এলাকা আসেনি? আছে আছে। অনেকে বুঝে না, এই জন্য বিরোধিতা করে, আবার অনেকে বুঝে না, এই জন্য বলে এটা আমি আল্লাহরে দিলাম। এইটা বলা যাবে না। আপনি পানের প্রাণীকে খাইতে দিতেছেন, কিন্তু এর দায়িত্ব আছে একজন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ভাবতে হবে আল্লাহর প্রাণীকে খাইতে দিতেছি, কাকে দিতেছি? উদ্দেশ্য থাকতে হবে সঠিক, উদ্দেশ্যের ভিতরে আল্লাহকে আনা যাবে না, আল্লাহর সঙ্গে সমকক্ষ করা যাবে না। আমি আমার দেব দিকে দিলাম, তারা খাবে, এইটা ভাবলে পরে সঙ্গে সঙ্গে সে কুফরি করলো, কুফরি করার কারণে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত নিয়ে খাঁটি উম্মত হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। আসেন আমরা দাঁড়ায় নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম